তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ডোমার উপজেলার জোরাবাড়ি ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গত 12 মার্চ বুধবার মির্জাগঞ্জ কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে জোরাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মজিরউদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আলম আশরাফ। এছাড়াও এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার ছাত্র দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ রহিমুজ্জামান রূপক। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ রাফসানুল হক সজীব। এদিন অন্যান্যদের মতো আর উপস্থিত ছিলেন ডোমার পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ রাকিব আল আকাশ। এছাড়াও উপস্থিত ছিলেন জোরাবাড়ি ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম তারিফ এবং জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। এদিন অন্যান্যদের মতো আরও উপস্থিত ছিলেন জোরাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাহবুর রহমান। এদিন সঞ্চালনায় ছিলেন জোরাবাড়ি ইউনিয়ন ছাত্র দলের সদস্য জনাব মোহাম্মদ সজীব সরকার। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ইফতার ও দোয়ার পূর্ব মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন উপস্থিত অতিথিরা। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি ছাত্র সংগঠন। এরপরেও দীর্ঘদিন জাতীয়তাবাদী ছাত্র দলের সকল কার্যক্রমকে এই অবৈধ সরকার স্থগিত করে রেখেছিল। আমাদের আরো অগ্রসর হতে হবে সবাইকে। আমি আমাদের ডোমা ডিমলার উন্নয়নের রূপকার ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের জন্য দোয়া এবং সবার দ্বারে দ্বারে গিয়ে তার জন্য আমাদের সবাইকে ভোট চেতে হবে। আমরা যেটা জানি যে ব্যক্তির চেয়ে কি বড়, দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের যেহেতু কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। আপনারা জানেন দীর্ঘ 16 বছর আমরা একটি ফ্যাসিবাদ শাসন আমলে ছিলাম। আমাদের কথা বলার অধিকার ছিল না, সাধারণ মানুষ সাধারণভাবে বসবাস করারও সুযোগটুকু ছিল না। আমাদের ছাত্র জনতার এক বিপ্লবী অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু ফ্যাসিবাদ পতন হয়েছে, আমরা 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের ভোট এবং ভাতের জন্য লড়াই সংগ্রাম করেছে। যেহেতু আমরা ভোটের জন্য লড়াই সংগ্রাম করেছি, সেহেতু আমরা কিন্তু প্রাথমিকভাবে আমাদের দেশ স্বাধীন হলেও আমাদের সবচেয়ে যেটা বড় অ্যাসিড যেটা আমাদের দরকার সেটা হচ্ছে বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া, যেটা আমাদের সবাই একত্রিত হয়ে প্রোগ্রাম করতেছি। সবচেয়ে ভালো লাগতেছে সবাই আমরা ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, বিএনপি, তাঁতি দল, কৃষক দল খাট করে দিবে, বেকারত্ব সমস্যা দূর করে দিবে। উনি এমপি হলে মন্ত্রী হবে, উনি ম্যাডাম জিয়ার ভাগিনা। এর থেকে বড় পাওয়ার আমাদের কি আছে? বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তাকে কারারুদ্ধ করেছিলেন এবং সেখানেই তার এই যে অসুস্থতার কারণ। তো আমরা তার আশু রোগ মুক্তি কামনার জন্য আয়োজিত এই সমাবেশ এবং বিগত জুলাই আগস্টে যে সমস্ত ছাত্র দল, যুবদল, বিএনপির এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা অকাতরে প্রাণ দিয়ে এই ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছেন, তাদের সবারই রুহের মাগফিরাত কামনায় এই আয়োজিত সমাবেশ। ইসলাম তুহিন ভাই মাহবুব, তিনি বিভিন্ন ঝামেলা আল্লাহ মামলা মোকদ্দমা থেকে আল্লাহ খালাস হওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরার তৌফিক দান করে দিও মাহবুব। আয় আল্লাহ তাআলা এই সংগঠনকে মজবুত হিসাবে তুমি কবুল করিও মাহবুব। আয় আল্লাহ তাআলা তুমি যার হাতকে পছন্দ করো মাহবুব, তার হাতের উসিলা করে আমাদের সবাই দোয়া করি তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وجعل آخر كلمة عند الموت باقي لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হলে বিএনপি সারা দেশে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জয়লাভ করবে এমন প্রত্যাশা করছেন বিএনপির তৃণমূল ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আনোয়ার হোসেন, প্লেস টিভি 96।